সরকারি কাজে আউটসোর্সিং শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে সম্পদ সৃষ্টিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশনের তৃতীয় দিনের প্রথমার্ধেই উত্তাল হয়ে গেল বিধানসভার অধিবেশন চত্বর এবং মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যক্তিগত সম্পত্তিকে বিধানসভায় তথ্যভিত্তিক তুলে ধরে বিধায়ক সুদীপ রায় বর্মন রীতিমতো ট্রেজারি বেঞ্চের দিকে একের পর এক কামান দাগলেন এবং এই সময়ের মধ্যে মন্ত্রী বিকাশ দেববর্মার দিল্লিতে ফ্ল্যাট, ছেলের নামে খোয়াইয়ে পেট্রোল পাম্প, তেলিয়ামুড়া স্ত্রীর নামে পেট্রোল পাম্প ইত্যাদির নানা বিষয়ের পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের রূপায়ণে বহিরাজ্যের সংস্থা দিয়ে লাখ লাখ টাকা বেতনের মাধ্যমে কর্মী নিয়োগ করে আউটসোর্সিং এর মাধ্যমে যে কাজ করানো হচ্ছে তার প্রেক্ষাপটে কিন্তু বিধানসভার অধিবেশনে সরব হয়েছিলেন সুদীপ রায় বর্মন। রীতিমতো সুদীপ রায় বর্মনের একের পর এক বক্তব্য ট্রেজারি বেঞ্চ কিন্তু নীরবতা পালন করছে। আপনারা সরাসরি বিধানসভার সেই অধিবেশনের সেই মুহূর্ত দেখুন যেখানে মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যক্তিগত সম্পত্তি, বিকাশ দেববর্মার বিভিন্ন সম্পদ সৃষ্টি, বিভিন্ন ফ্ল্যাট, পেট্রোল পাম্প থেকে শুরু করে নির্মাণ সংস্থা থেকে শুরু করে নানা বিষয় উত্থাপন করে একের পর এক সুদীপ রায় বর্মন যখন কথা বলতে শুরু করেছেন তখন নজিরবিহীন নীরবতা ট্রেজারি বেঞ্চের দিকে। আপনারা দেখুন সেই দৃশ্য। নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা কি আর দি সো ফেলিওর যে আমার সোসাইটি করতে হইব, আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষর তো সই করছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না, ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে এটা আপনার অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টার থেকে এপিল করবো অবিলম্বে এটার মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া ঈশ্বর, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর, আন্দামান থেকে আনছে, উড়িষ্যা থেকে আনছে, বিভিন্ন জায়গার থেকে আনছে লোক। আমাদের যে লোক নাই চলা সুনাম অর্জন করা, এটার মধ্যে স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার যে ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো, চাবিটা দেন, কইতাম না কোনো। আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনি পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম না। আমি তেল্লামোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন, আমি কইতাম না। কিন্তু না না আমি কইতাম না এগুলো যে মাত্রা দিয়ে দেন আমার লেম্বু ছড়াচ্ছি এখানে একটা বিল্ডিং যেটা এখন দারুণ ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কইতাম না। ঠিক আছে ঠিক আছে বাবু। হ্যাঁ, আপনার ওই যে বরংমরা লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি কইতাম না এটা আমাদের লিখে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, একটু মিলাই লয়ে যে আমি মন্ত্রী কতদিন হয়েছে প্লিজ, আমি মন্ত্রী কতদিন হয়েছে, আমি অমুক রেখে ওই তুই তো 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, এটা আমি কইতাম না এগুলো দে। আপনি তো মন্ত্রী, আমি ওই জিএসপি রে ফোন করে কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু, প্লিজ ডিএসপি রে ফোন করে কইতাম না আরে স্যার প্লিজ, দেখতে আমাদের সকলের ইজ্জত লাগে। ডিএসপি রে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, যা কালেকশন করবে, এটি কোনো প্রমাণ হচ্ছে না, প্লিজ 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 এগুলো আপনি করবেন না। না না না, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে একটাই, ওয়াই সোসাইটি হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? প্লিজ এনকোয়ারি ইনটু অল দিস থিংস। ঠিক আছে, দিস মানি is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for লুটপাট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কনক্লুড করুন। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর
চলার সুনাম অর্জন করা, এটার মধ্যে স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার যে ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো, চাবিটা দেন। আমি কইতাম না কোনো, আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লুহাই দেন, আমি একবারও কইতাম না। আমি তেল্লা মোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লুহাই দেন, আমি কইতাম না। কিন্তু না না আমি কইতাম না এগুলো যে মাত্রা দিয়ে দেন আমার লেম্বু ছড়া যে এখানে একটা বিল্ডিং কিনা দারুণ ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কইতাম না। ঠিক আছে ঠিক আছে বাবু। হ্যাঁ, আপনার ওই যে বরংমরা লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি হলো কইতাম না, এটা আমার লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, একটু মিলাই লয়ে যে আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, প্লিজ আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, আমি অমুক রেখে ওই তুই তো 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, এটা আমি কইতাম না এগুলো দে। আপনি তো মন্ত্রী, আমি ওই জিএসপি তে ফোন করে কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু, প্লিজ ডিএসপি তে ফোন করে কইতাম না, আরে স্যার প্লিজ, দেখতে আমাদের সকলের ইজ্জত লাগে। ডিএসপি তে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, এটি কোনো প্রমাণের তথ্য না, প্লিজ 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 এগুলো আপনি করবেন না। না না মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই, ওয়াই সোসাইটি, হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? প্লিজ এনকোয়ারি ইনটু অল দিস থিংস। ঠিক আছে, দিস মানি is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for lutpat. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কনক্লুড করুন সুদীপ বাবু। আমি শেষ করে দিচ্ছি। জাতিদের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে খরচা করা হবে, তাদের সোশিও ইকোনমি আপলিফটমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য দারুণ। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে স্বাক্ষরিত করার পর হোয়াট কম্পেল যে এটাকে একটা সোসাইটিতে রূপায়িত করা। কি সোসাইটিটা? টিআরইএস সোসাইটি অ্যাক্ট 1860 অনুসারে আপনারা জানেন। এখন এই যে 1400 কোটি টাকার মধ্যে সিএজি ক্যানট অডিট, CAGS cannot audit the accounts of 1400 কোটি টাকা। পুরো আপনাদেরকে ঘুমোর রেখা কারা আনছিল খোঁজ লইলেই জানতে পারবেন। আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ লাগাই, আসলে অ্যাডজেক্টিভ প্রাপ্ততা হেদিক দিয়ে বয়ে রয়েছে। সবাই না। আপনারা তো ডিপে যাইতেছেন না, আপনাদেরকে সামনে রেখা একটা বিশাল পরিমাণ টাকা, আমার রাজ্যের টাকা, আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকা লুটপাট চলছে অবাধে। কি করব এবার দেখেন, এবার দেখলেন এটা তো একটা কনসালটেন্সি রয়ে যেতেছে। এবার কিছু নিয়োগ করছে এই সোসাইটি, বেতনটা শূন্য। COO 1,75,000 পার মান্থ, স্পেশালিস্ট ইনস্টিটিউশন বিল্ডিং এন্ড সোশ্যাল ইনক্লুশন 1.5 লক্ষ পার মান্থ, স্পেশালিস্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট 1.5 লক্ষ, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট সেফগার্ড 1.5 লক্ষ, স্পেশালিস্ট MNE MIS 1.5 লক্ষ, স্পেশালিস্ট এগ্রিকালচার এন্ড হর্টিকালচার 1.5 লক্ষ, স্পেশালিস্ট লাইভস্টক 1.5 লক্ষ,
স্পেশালিস্ট ফিশারি 1.5 লক্ষ, স্পেশালিস্ট পোস্ট হারভেস্ট মার্কেটিং 1.5 লক্ষ, স্পেশালিস্ট ফিনান্স 1.5 লক্ষ, স্পেশালিস্ট এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন 1.5 লক্ষ, স্পেশালিস্ট প্রকিউরমেন্ট 2 লক্ষ, স্পেশালিস্ট সোশ্যাল সেফগার্ড জেন্ডার সিটিজেন এঙ্গেজমেন্ট 1.5 লক্ষ, অ্যাসোসিয়েট সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল 45,000, অফিস অ্যাসিস্ট্যান্ট 24,000, ইয়াং প্রফেশনাল 40, সাপোর্ট স্টাফ গ্রুপ ডি 16,000, প্রোগ্রাম ম্যানেজার এগ্রিকালচার হর্টিকালচার পিএইচএম 60,000, প্রোগ্রাম ম্যানেজার লাইভস্টক 60,000, প্রোগ্রাম ম্যানেজার ফিশারি 60,000, প্রোগ্রাম ম্যানেজার ইনস্টিটিউশন বিল্ডিং 60,000, প্রোগ্রাম ম্যানেজার এমএনই 60,000, এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স 45,000, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার 45,000, এমএনডি 45,000, এমআইএস এন্ড ডাটা এন্ট্রি অপারেটর 35,000। এই বেতন প্রতি মাসে 1 কোটি টাকা করে, লগভগ 1 কোটি টাকা করে শুধু বেতন যাইতেছে। এবার আইন একটু খবর লইয়েন, 1400 কোটি টাকা জনজাতি আদিবাসীদের ডেভেলপমেন্টে, গাড়ি অডিট নাই তো, ঢুকতে পারতো না তো, গাড়ি যে যার মতো গাড়ি চলছে। আমি নাম কইয়া আপনার নাম কয়ে আমি ভারাক্রান্ত করতাম। খাওয়া আমরা যে খাইতেছি কত টাকা বিলও জানি না, তারা কি তা খাইছে 2,500 টাকা করে পার প্লেট বিল। মানে লুটপাট, যা যেটা মধ্যে তেসা টাকা। যে ওনার যে সম্পত্তি আছে, উনি যে বরজলা আর মোহনপুরের যে সম্পত্তিগুলি যে কিনছে, ওনারও সব আমরা জানা আছে। না না না, আপনি বাধা দেবেন না, সত্যি বাধা দেবেন না, আপনার সময় বাধা দেননি। উনি কি তুলসী পাতার দোয়া, এটাও আমরা জানা আছে স্যার। আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে। তো আমার ছেলের নামে আমি এই ঠিক আছে, বিজনেস করতে পারবে না, বিজনেস করতে পার্সোনালি নিজে উদ্যোগ নিয়ে টোটাল আপনি এটার অনুসন্ধান করেন। ঠিক আছে, হয়েছে। এবং এই টাকা যে অর্থে লোন লওয়া হয়েছে, কত পার্সেন্ট করে লোন, কত পার্সেন্ট করে দেখেন, এটা ডলারে এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন হয় টাকা, আপনি জানেন। ঠিক আছে, এই 1400 কোটি টাকা আপনি যা 6.25 প্লিজ 6.25% করে আমাদের লোন রয়েছে ডলারে, কিন্তু এটা এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন লগে রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফ্লাকচুয়েট করবে। আপনি তো মুখে বলে দিয়েছেন, তো মুখে বলে দিয়েছেন, দেখবেন। ঠিক আছে, যা বলা টোটাল বলে দিয়েছেন, আর দরকার নেই তো। মাননীয় মুখ্যমন্ত্রী, ইউ প্লিজ ইন্টারভিন, ঠিক আছে, ইউ প্লিজ ইন্টারভিন। Yes, these 400 crores আর 1400 crores এটা লুটপাটের পাকাপোক্ত বন্দোবস্ত। ওকে, রিপিটেশন আছে। Net result will be zero. The burden will lie with the state, people of the state. অবিলম্বিতার মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া ঈশ্বর, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর, আন্দামান থেকে আনছে, উড়িষ্যা থেকে আনছে, বিভিন্ন জায়গার থেকে আনছে লোক। আমাদের যে লোক নাই, আমাদের যে কি লোকের অভাব, বিভিন্ন জায়গার লোকরা। আর আপনার একটা ডিগনিটি আছে, ডিগনিটিটা নষ্ট করেন। জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা সেটা সৎ পথে চলা, সুনাম অর্জন করা। এটার মধ্যে স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার যে ওইখানে মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো, চাবিটা দেন। আমি কইতাম না কোনোদিন। আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প, গাড়িটার মধ্যে পেট্রোল লোহাই দেন, আমি একবারও কইতাম না। আমি তেল্লামোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন, আমি কইতাম না। কিন্তু না না, আমি কইতাম না এগুলো যে বাগদা দিয়ে দেন আমার।
এই লেম্বু ছড়াতে এখানে একটা বিল্ডিং এটা দারুণ ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু। হ্যাঁ, আপনার ওই যে বড়মারা লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি কইতাম না, এটা আমাদের লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, একটু মিলাই লয়ে যে আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, প্লিজ, আমি মন্ত্রী সে কতদিন হয়েছে, আমি অমুক রেখে ওই তুই তো 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, এটা আমি কইতাম না এগুলো দে। আপনি তো মন্ত্রী, আমি ওই জিএসপি তে ফোন করে কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু, প্লিজ ডিএসপি তে ফোন করে কইতাম না, আরে স্যার প্লিজ, দেখতে আমাদের সকলের ইজ্জত লাগে, ডিএসপি তে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, যা কালেকশন করবে, এটি কোনো প্রমাণের তথ্য না, প্লিজ 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 এগুলো আপনি করবেন না। না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই, ওয়াই সোসাইটি, হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? প্লিজ এনকোয়ারি ইনটু অল দিস থিংস। ঠিক আছে, দিস মানি is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for lutpat. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কনফার্ম করুন সুদীপ বাবু। হ্যাঁ, আমি শেষ করে যে ওনার যে সম্পত্তি আছে, উনি যে বরজলা আর মোহনপুরের যে সম্পত্তিগুলি যে কিনছে, ওনারও সব আমরা জানা আছে। না, আপনি বাধা দেবেন না সুদীপ, বাধা দেবেন না, আপনার সময় বাধা দেননি। উনি কি তুলসী পাতার দোয়া, এটাও আমরা জানা আছে স্যার। আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে, আমার ছেলের নামে আমি এই ঠিক আছে, বিজনেস করতে পারবে না, বিজনেস করতে পার্সোনালি নিজে উদ্যোগ নিয়ে টোটাল আপনি এটার অনুসন্ধান করেন। ঠিক আছে, হয়েছে। এবং এই টাকা যে অর্থে লোন লওয়া হয়েছে, কত পার্সেন্ট করে লোন, কত পার্সেন্ট করে ওয়াট, দেখেন এটা ডলারে এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন হয় টাকা, আপনি জানেন? ঠিক আছে, এই 1400 কোটি টাকা আপনি যা 6.25, প্লিজ 6.25% করে আমাদের লোন রয়েছে ডলারে, কিন্তু এটা এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন লগে রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফ্লাকচুয়েট করবে। আপনি তো মুখে বলে দিয়েছেন, দেখবেন। ঠিক আছে, যা বলা টোটাল বলে দিয়েছেন, আর দরকার নেই তো। মাননীয় মুখ্যমন্ত্রী, ইউ প্লিজ ইন্টারভিন, ঠিক আছে, ইউ প্লিজ ইন্টারভিন। Yes, these 400 crores আর 1400 crores এটা লুটপাটের পাকাপোক্ত বন্দোবস্ত। ওকে, রিপিটেশন আছে। Net result will be zero. The burden will lie with the state, people of the state. আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো আমাদের লোনটা, এই যে লোন, এটা ঠিক আছে, এই লোন আমাদের মিটিগে করতে হবে। এবার ছাড়ুন না। এত বড় যে একটা ঘটনা চলছে, আমার একটা সিম্পল সাজেশন থাকবো। যেদিন আমি ভিজিটে গেছিলাম, তো প্রত্যন্ত এলাকা, রিমোটেস্ট এরিয়া, তো এইখানে চিন্তারামপাড়া এবং এইভাবে প্রায় 7টি গ্রামের মধ্যে এখনো পানীয় জলের, যেদিন আমি ভিজিটে গেছিলাম, তো প্রত্যন্ত এলাকা, রিমোটেস্ট এরিয়া, তো এইখানে দেখলেন এবং শুনলেন রাজ্য বিধানসভার অধিবেশনের 3য় দিনের প্রথমার্ধে বিধায়ক সুদীপ রায় বর্মন কি অভিযোগ করলেন, কি তথ্য দিলেন, তার পাশাপাশি কিন্তু সেই তথ্যে পাল্টা জবাবও দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পাল্টা মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য, সুদীপ রায় বর্মনেরও সম্পত্তি আছে, ধোয়া তুলসী পাতা কেউ নন, সেই শব্দ কিন্তু সেই বিধানসভায় থেকে উঠে আসছে মন্ত্রী বিধায়কদের কণ্ঠে। এবং কিছুক্ষণ পর যে দৃশ্য আপনারা দেখছেন, সেখানে মন্ত্রী রতনলাল নাথের পরামর্শ গ্রহণ করছেন বিকাশ দেববর্মা, এবং বিকাশ দেববর্মার পাশে থেকে মন্ত্রী সুধাংশু দাসকে বলতে শোনা গেছে, চুপ করুন।
তাহলে কি বিধানসভা থেকে আরো বেশি তথ্য বেরিয়ে আসতে পারে? যার যে এমনিতেই বিধানসভার অধিবেশন সময় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, দিন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বলে নানা সময় থেকে নানা জনের কথা উঠে আসছে। 3 দিনের অধিবেশন এবং প্রথমার্ধে বলা যেতে পারে এই সময়ের মধ্যে নানা তথ্য বেরিয়ে আসছে। মন্ত্রীরা যখন বলছেন, ট্রেজারি বেঞ্চ যখন বলছেন চুপ থাকুন বিরোধীদের অভিযোগের পর, এ রাজ্যের মানুষ কি তার বাড়তি কিছু টের পেয়েছেন? রাজ্যের সাধারণ মানুষের কাছে বোধহয় এই বিষয়গুলো আর পরিষ্কার নয়। যেখানে বিরোধীদের কথা বলার সময় শাসক দল ট্রেজারি বেঞ্চ ক্রমাগত সেখানে প্রতিবাদ করবে, যুক্তির পর যুক্তি দাঁড় করাবে, তর্ক হলে সেখানে বিতর্কে জড়িয়ে গিয়ে সরকার পক্ষে থাকার জন্য সমস্ত রকম তথ্য সেখানে ছড়িয়ে দেবেন। সেখানে রতনলাল নাথ, সেখানে প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী এবং বলা যেতে পারে সুধাংশু দাসদের মতন যারা মন্ত্রীরা রয়েছেন, যাদের অনবরত কথা বের হয় বিধানসভার অধিবেশন চলাকালীন, এবং বিরোধী বিধায়করা যখন কথা বলেন অনবরত তারা কথা বলে যান, অধ্যক্ষর নির্দেশের পরও তারা যখন কথা বলেন, যখন মন্ত্রীদের বিধায়কদের বিষয় সম্পত্তি নিয়ে কথা বলাবলি শুরু হয়, তখন বলেন চুপ করুন, কেউ ধোয়া তুলসী পাতা নন। রাজ্যের মানুষের কাছে বোধহয় এই বিষয়গুলো, রাজ্যের মন্ত্রীদের এই বিষয়গুলো, বিধায়কদের এই বিষয়গুলো বোধহয় একদিকে শুধু বিধানসভার আলোচনার বিষয় নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বোধহয় বিষয়গুলো পরিষ্কার করা দরকার। এখন বিজেপির তরফে প্রদেশ কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে এই বিষয় সম্পত্তি নিয়ে কোনো যুক্তি নির্ভর সাংবাদিক সম্মেলনের জবাব আসবে কিনা আমরা জানি না, কারণ গতকাল বিধানসভার একটি বিষয় নিয়ে কিন্তু বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কার্যত বিরোধীদেরকে জবাব দেওয়া হয়েছে, যেখানে শাসক দলের মন্ত্রীর বিষয় সম্পত্তি উঠে আসছে বিধানসভার তথ্যে, এবং পাশে বসে মন্ত্রী যখন বলছেন চুপ করুন এসব কথা বলতে হবে না, তখন মনে হচ্ছে যে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আশঙ্কা প্রকাশ করার ক্ষেত্রে বোধ হয় মন্ত্রী রতনলাল নাথ পরামর্শ দিচ্ছেন বিকাশ দেববর্মাকে। কি পরামর্শ দিচ্ছেন সেটা বলা যাবে না, বিধানসভার ভেতরের কথা বাইরে আসার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে এবং অনেক কিছু সামলে কথা বলতে হয়। সেদিক থেকে রাজ্য বিধানসভার এই বিষয়গুলো নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে, মন্ত্রীদের বিষয় সম্পত্তি নিয়ে কেউ যেহেতু ধোয়া তুলসী পাতা নন, সেদিক থেকে বিজেপি ধোয়া তুলসী পাতা থাকার জন্য প্রদেশে বসে সাংবাদিক সম্মেলন করবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।